الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديار يثرب में गुमता हूँ नबी की दहलीज सुनता हूँ शराब इश्क़ नबी को पी कर मुझे से मैं तुमता हूँ اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় নবী প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মহিমান্বিত
রমজান মাসের সমাপ্তির শেষ পর্যায়ে জুমার দিন বাদ আসর ইফতারির পূর্ব মুহূর্তে বরকতপূর্ণ সময়ে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আসুন খুশি হয়ে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ হলো আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার সুযোগ দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আজকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ঈদ উল ফিতরের ইতিহাস, রহস্য, শ্রেষ্ঠত্ব, করণীয় বর্জনীয় ইত্যাদি সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর মুসলিম উম্মাকে আনন্দ প্রকাশ করার জন্য ঈদ উল ফিতর দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈদ শব্দের একটি অর্থ হলো আনন্দ, উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 114 নং আয়াতে ঈদ শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 114 নং আয়াতে ঈদ শব্দ উল্লেখ করেছেন আনন্দ, উৎসবের অর্থে। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অলৌকিক শক্তি দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন আল্লাহর নির্দেশে। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিতেন, আকাশে উড়ে যেত। ঈসা আলাইহিস সালাম দুপুরে কি কি আসছে মানুষ, রাত্রে কি খাবে, চেহারা দেখে বলে দিতে পারতেন। এই অলৌকিক শক্তি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম জন্মন্ধকে ভালো করতেন, কুষ্ঠরোগীকে ভালো করতেন। একদিন ঈসা আলাইহিস সালাম 50,000 জন্মন্ধ কুষ্ঠরোগীকে ঈমান আনার শর্তে সুস্থতা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালামের কাছে তার জাতি এসে বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমাদেরকে আকাশ থেকে খাবার এনে দেন, জান্নাতি খাবার, গোশত, পোলাও, বিরিয়ানি জান্নাত থেকে আমাদেরকে এনে দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। ঈসা ইবনে মারইয়াম তিনি বললেন, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আকাশ থেকে খাবারের খাঞ্জা, দস্তরখান, খাবার আমাদের জন্য বিরিয়ানি প্রেরণ করুন। তাকুনু লানা ঈদান, যা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে, আনন্দের বিষয় হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আয়াতাম মিনকা, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। ওয়ারযুকনা, আমাদেরকে রিজিকের ব্যবস্থা কোন রিজিক দেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি তো শ্রেষ্ঠ রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন শ্রেষ্ঠ রিজিক দাতা। রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে রিজিক শব্দের অর্থ শুধু খাবার নয়, রিজিক শব্দের অর্থ শুধু খাদ্য নয়,
জ্ঞান গরিমা রিজিক, ইজ্জত সম্মান রিজিক, পদ পদবী রিজিক, সুস্থতা রিজিক, এই সব কিছু হলো রিজিকের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সূরাতুল মাইদার 114 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈদান, ঈদ উৎসব আনন্দ। তো ঈদ শব্দের একটি অর্থ হলো আনন্দ উৎসব। ঈদ শব্দের আরেকটি অর্থ হলো যা বছরে ফিরে আসে, আদা ইয়াউদু ঈদা, বছরে আবার ফিরে আসে। তো ঈদ আনন্দ, আমাদের যে ঈদ আনন্দ, এটা একটা ইবাদত, শুধু আনন্দ না, এই আনন্দটা হলো ইবাদত কেন্দ্রিক। আমাদের ঈদের ইমেজ, ঈদের আনন্দ, ঈদের খুশি, সেটা হলো ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যম। বলে সুবহানাল্লাহ। তবে এই ঈদ সবার জন্য আনন্দ না, এই ঈদ অনেকের জন্য আনন্দ, অনেকের জন্য অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। ঈদ অনেকের জন্য হলো আনন্দ, অনেকের জন্য ওয়াঈদ মানে অভিশাপ। যারা এই মহিমান্বিত মাহে রমজানে রোজা রেখেছে এবং আল্লাহর বিধান পালন করেছে, ঈদ উল ফিতর হলো তাদের জন্য আনন্দের বিষয়। বলে সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে নাই, সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, রোজা রাখে নাই, আল্লাহর ইবাদত করে নাই, তাদের জন্য ঈদ হলো ওয়াঈদ, অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতাহু। যখন ঈদুল ফিতরের দিন আসে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা মহাসমাবেশ করেন। ফেরেশতাদের সমাবেশে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু। হে ফেরেশতারা, যে শ্রমিক সঠিকভাবে তার কাজ সমাপ্ত করে শেষ করে, শ্রমিকের কি পারিশ্রমিক হওয়া উচিত, কি প্রতিদান দেওয়া উচিত? সকল ফেরেশতারা বলেন ক্বালু রব্বানা জাযাহু ওয়া ইউফা আজরাহু। হে আমাদের প্রতিপালক, উচিত হলো শ্রমিককে পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন মালাইকাতি ইবাদি ওয়া ইমাই কদাউ ফরিদতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ। হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, আজকে ঈদগাহ মাঠে এসেছে আমার কাছে মুনাজাত করার জন্য, নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা তখন কসম খান, শপথ গ্রহণ করেন। আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাহু। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর মর্যাদার কসম, আমি আল্লাহর সম্মানের কসম, আমি আল্লাহর দয়ার কসম, আমি আল্লাহর উচ্চ মর্যাদার কসম, ঈদগাহ মাঠে আজকে যারা এসেছে আমার কাছে মুনাজাত করেছে, অবশ্যই আমি তাদের দোয়া কবুল করলাম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। তোমরা বাসা বাড়িতে ফিরে যাও, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফারজিউনা মাগফুরাল লাহুম। ঈদগাহ মাঠ থেকে রোজাদার বান্দা বান্দিরা তারা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি বানিয়ে দেন। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ যাকে ক্ষমা করেন,
গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মহিমান্বিত মাহে রমাদান আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। গোটা রমজান মাসটা ছিল তাকওয়ার একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ কর্মশালা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজানের রোজা সিয়াম সাধন এই জন্য দিয়েছি যেন তুমি পরহেজগার হতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। আর যার মধ্যে আল্লাহ ভীতি আছে তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে মুত্তাকি সমাজের মধ্যে তার সিয়াম, তার কিয়াম, তার ইবাদত বন্দেগী, রোজা, নামাজ, দান, খায়রাত আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারা যারা বেশি পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত তারা যারা বেশি পরহেজগার, মুত্তাকি। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানে রোজা দিয়েছিলেন। তো আমরা রমজানের সিয়াম সাধনা করেছি। রমজানের রোজা তো ফরজ, রমজানের রোজা ছাড়া আরো অনেক নফল রোজা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রোজা এমন একটি আমল, এমন একটি ইবাদত, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম জান্নাত লাভ করার একটা বড় ব্যবস্থা। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন, ইদখিলিনিল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসসাম, তোমার জন্য নফল রোজা রাখা জরুরি। সুবহানাল্লাহ। তুমি নফল রোজা রাখো, জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার আরো কিছু আমল বলুন। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসসাম, নফল রোজা রাখো, তুমি জান্নাতে যেতে পারবে। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ নবী একদিন বললেন, তোমাদের মধ্যে আজকে নফল রোজা রেখেছে কে? সকল সাহাবী নীরব, নিস্তব্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ। নবীজি আবার জিজ্ঞেস করলেন, আজকে তোমাদের মধ্যে রোগী দেখেছে কে? রোগী, অসুস্থ ব্যক্তিকে, রোগীকে কে দেখেছে? সবাই নীরব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে রোগী দেখেছি। আল্লাহ নবী বললেন, আজকে জানাজার মধ্যে কে শরীক হয়েছে? সবাই নীরব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে জানাজায় শরীক হয়েছি। আল্লাহ নবী বললেন, গরিব, এতিম, দুস্থ মানুষকে কে আজকে খাবার দান করেছে? সবাই নীরব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি খাবার দিয়েছি এতিমকে। আল্লাহ নবী বললেন, নফল রোজা, রোগী দেখা, জানাজায় শরীক হওয়া এবং গরিব মানুষকে দান খায়রাত যে ব্যক্তি করবে, এই চরিত্রের মানুষ যারা, অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে। নফল রোজার মাধ্যমে একজন ব্যক্তি খুব দ্রুত জান্নাতে যেতে পারে এবং খুব সহজে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দাও। সম্মানিত সুধী, নফল রোজার অনেক গুরুত্ব রয়েছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজা রাখার পরে যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, মাহে রমজানের রোজা
রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা যারা রাখবে তারা যেন সারা জীবন রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি। আমরা যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখি, সারা বছর সারা জীবন রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করবে। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে এসেছে আইয়ামে বীজ, প্রতি চাঁদের 13, 14, 15 রোজা রাখা। আল্লাহ নবী চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন এবং সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন। এই জন্য নফল রোজা যাদের সামর্থ্য আছে প্রচুর পরিমাণে রাখা, নফল রোজার মাধ্যমে খুব সহজে একজন মানুষ আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাকারুর সান্নিধ্য এবং জান্নাত লাভ করতে পারে। এই জন্য আমরা নফল রোজার গুরুত্ব দিব। সম্মানিত শুধু সময় খুব সংক্ষিপ্ত। আমরা সমাজে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক কথাটা খুব সুন্দর, ঈদ মুবারক। তবে সাহাবায়ে কেরাম, সলফে সালেহিন তারা ঈদ মুবারক শব্দটি বলতেন না। তারা পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের সিয়াম, আমাদের রোজা, নামাজ, তেলাওয়াত, জিকির, দান খায়রাত আল্লাহ কবুল করুক। তোমাদের রোজা, নামাজ, তেলাওয়াত আল্লাহ তাআলা কবুল করুক। বলে সুবহানাল্লাহ। আমরা তো বলি ঈদ মুবারক, কিন্তু আমাদের পূর্বসূরি যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালাফগণ, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের ইবাদত আল্লাহ কবুল করুন, তোমাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। তো সাহাবায়ে কেরাম ইবাদতের করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আমাদের উচিত আমাদের রোজা ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বেশি বেশি কান্নাকাটি করা। ইবাদত করার পরে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা নবীগণের একটা অভ্যাস। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফের কাজ যখন সমাপ্ত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমি ইব্রাহিম, আমার পুত্র ইসমাঈল এখানে কাবা শুধু তোমাকে খুশি করার জন্য আমরা পরিশ্রম করে নির্মাণ করেছি। হে আমাদের প্রতিপালক, মেহেরবানি করে এই পরিশ্রমে ইবাদতটা কবুল করো। বলে সুবহানাল্লাহ। এই জন্যই ইবাদত করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সলফগণ রমজান মাসের 6 মাস আগে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দোয়া করতেন। রমজান চলে গেলে আবার 6 মাস পর্যন্ত রমজানের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে যেন কবুল হয়, এই জন্যই দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের কিছু সুন্নত রয়েছে। সুন্নত মানে নবীর তরিকা। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। बोले सुभान अल्लाह। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর পদাঙ্ক যদি কেউ অনুসরণ করে, নবীর তরিকা যদি কেউ চলে, তাহলে সে খুব সহজে জান্নাতে পৌঁছে যাবে। আর নবীর তরিকায় যে ব্যক্তি চললো, সে আল্লাহকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। খেলাফে পয়গম্বর কা সেহরা গজিদ কি হারগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধে চলে, বিপরীত আমল করে কোনো ব্যক্তি মঞ্জিলে মকসুদ জান্নাত সে পাবে না। এই জন্য 13টি ঈদুল ফিতরের সুন্নত রয়েছে। আমরা যদি আমল করি ইনশাল্লাহ অতি সহজেই ঈদুল ফিতরের বরকত, কল্যাণ লাভের সহজ হবে। 1 নম্বর হলো ভোরে ঘুম থেকে ওঠা, খুব তাড়াতাড়ি ওঠা। অর্থাৎ ঈদুল ফিতরের দিন সুন্নত নামাজটা গুরুত্ব সহকারে আদায় করে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। সম্মানিত সুধী, ফজরের নামাজে 2 রাকাতের গুরুত্ব।
আল্লাহ রাসূল বলেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, সমস্ত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু থেকে 2 রাকাত সুন্নতের মর্যাদা অনেক অনেক বেশি। তো 2 রাকাত সুন্নত, প্রথম রাকাত সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাত সূরা ইখলাসে পড়ে এরপরে জামাতের সাথে ফজর নামাজটা পড়া। 2 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। মিসওয়াক হলো ঢাল জাতীয় জিনিস। মিসওয়াক এত গুরুত্বপূর্ণ বিষয়, সম্মানিত শুধু মিসওয়াক হলো ইসলামের একটা সুন্নত, মিসওয়াক হলো নামাজের একটা সুন্নত, মিসওয়াক হলো ওযুর একটা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। মিসওয়াকের এত গুরুত্ব, মিসওয়াকটা ইসলামের একটা সুন্নাত, নামাজের একটা সুন্নত, ওযুর একটা সুন্নত। আল্লাহ নবী বলেন, যখনই জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন তখনই আমাকে বলেছেন মিসওয়াক করার জন্য। আল্লাহ নবী বলেন, আমি এত প্রচুর পরিমাণে মিসওয়াক করেছি, আমার আশঙ্কা হচ্ছিল আমার সবলের দাঁত ক্ষয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। মিসওয়াক করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং মুখটা ক্লিন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সুবহানাল্লাহ। আমরা ব্রাশ করব, তবে অবশ্যই মিসওয়াক করব। নামাজের সময় মিসওয়াক করব, জুমার দিন মিসওয়াক করব। ঈদুল ফিতরে মিসওয়াক করা একটা বিশেষ সুন্নাত। ঈদুল ফিতরের 3 নম্বর হলো গোসল করা, একটা ক্লিন গোসল, ভালোভাবে গোসল করা। 4 নম্বর হলো যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। নিজের পোশাকের মধ্যে যেগুলো ভালো সেগুলো পরিধান করা। নতুন জামা, নিউ জামা পরতে হবে এমন কোনো বিষয় না। নতুন জুতা, নতুন জামা, নতুন কাপড়, হ্যাঁ কেউ যদি পরে ভালো, কিন্তু নিজের কাছে যে ভালো পরিষ্কার উত্তম কাপড় সেটা পরিধান করা। 5 নম্বর শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, শরীয়ত অনুমোদিত একটু সাজা। 6 নম্বর খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। এখন সুগন্ধি কাকে বলে? 10-এর কাছে যেটা চয়েসফুল সেটা কিন্তু সুগন্ধি। আমাদের সমাজে অনেক মুরব্বীরা কয়েক টাকা দেয় আতর কিনে, যেটা দুর্গন্ধ। আসলে দুর্গন্ধ কেনা যাবে না, সুগন্ধি ব্যবহার করতে হবে। 7 নম্বরে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করা, মিষ্টান্ন গ্রহণ করা, কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া, সম্ভব হলে খেজুর খেয়ে যাওয়া, বেজুর সংখ্যা খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার পূর্বে বেজুর সংখ্যা খেজুর খেতেন। বেজুরের মধ্যে একটা সুপার পাওয়ার আছে। সুবহানাল্লাহ। 7 মহাকাশ বেজুর, 7 জমিন বেজুর, তফ করতে হয় 7 বার বেজুর, সাফা মারওয়া 7 বার সাই করতে হয়, কঙ্কর মারতে হয় 7 বার। এই যে বেজুরের মধ্যে আলাদা একটা পাওয়ার, এই জন্যই বেজুর সংখ্যক খেজুর খাওয়া। 8 নম্বর আগে ঈদগাহ মাঠে যাওয়া, সকাল সকাল ঈদগাহ মাঠে যাওয়ার চেষ্টা করা। 9 নম্বর ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতির আদায় করা। সদকাতুল ফিতির এবছর রাষ্ট্রীয়ভাবে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। আমরা সামর্থ্য অনুযায়ী এই সদকাতুল ফিতির আদায় করব। 10 নম্বর ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা, বিনা প্রয়োজনে মসজিদে না পড়া। ঈদগাহ মাঠে খোলা মাঠে নামাজ পড়া একটা নবীর আদর্শ। আল্লাহ নবী সারা জীবন ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন, 1 বছর বৃষ্টির কারণে মসজিদ শুধু পড়েছেন। 11 নম্বর পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ মাঠে যাওয়া, সম্ভব হলে কাছে থাকলে পায়ে হেঁটে যাওয়া। 12 নম্বর ঈদগাহ মাঠে যাওয়ার সময় তাকবীর তাশরিক পড়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের সময় তাকবীর পড়া, ঈদুল আজহার সময় তাকবীর পড়া। তো ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর পড়া, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আগামীকাল ফজরের পর থেকেই ঈদের নামাজে আমরা আসবো, এই তাকবীর পড়ে ঈদের নামাজ থেকে আমরা বাসা বাড়িতে যাবো এই তাকবীর পড়ে। এটা কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন,
লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই যে রমজানের সময়সূচি, রমজানের বিধিবিধান আল্লাহ তাআলা আলোচনা করলেন, এই জন্যই তোমরা আল্লাহর বরত্ব, আল্লাহর তাকবীর তোমরা পাঠ করো। এই জন্যই তাকবীর তাশরিক আমরা আগামীকাল প্রচুর পরিমাণে করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বর, এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় চলে আসা। সম্মানিত সুধী, স্থান কাল পাত্রভেদে শরীয়তের বিধান পরিবর্তন হয়। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন নামাজের পূর্বে কোনো নফল নামাজ বৈধ না। আমরা যারা এশরাক পড়ি, নফল নামাজ পড়ি, আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, আমরা নফল নামাজ পড়ব না। ঈদুল ফিতরের পূর্বে কোনো ধরনের নফল নামাজ নাই, শুধু আমরা ঈদের মাঠে গিয়ে আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।